সকালে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি পড়ছে। আজকে মনে হয় সারা দিনই বৃষ্টি হবে। মা বলল খিচুড়ি বানা, কিন্তু খিচুড়ির তো সেরকম জিনিস নেই। দেখা যাক ফ্রিজে কি আছে। আর বাঙালিদের তো এমনিই খিচুড়ির প্রতি একটু দুর্বলতা, একটু বৃষ্টি হলেই খিচুড়ি আমাদের চাই। চলুন খিচুড়িটা বানিয়েই ফেলি। এখানে আমি 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। গোবিন্দভোগ চালটা নতুন হলে ভালো হয়। আর 1 কাপ মুগ ডাল নিয়েছি। আমি এখানে মুগ ডালের খিচুড়ি তৈরি করছি। আর নিয়েছি একটা গাজর, একটা টমেটো আর 2টো পেঁয়াজ। ফ্রিজে দেখি খিচুড়িতে দেওয়ার মতন এই সবজিই রয়েছে। আপনারা ইচ্ছা করলে মূলো, ফুলকপি দিয়েও তৈরি করে নিতে পারেন। গাজরটা এবার কেটে নেব। সবজি দিয়ে খিচুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে। গাজরটা খুব মোটা করে কাটবেন না, কেননা এই গাজরটা একটু শক্ত হয়, সেদ্ধ হতে একটু সময় লাগে। শীতকালের গাজর সাধারণত অল্পতেই সেদ্ধ হয়ে যায়। গাজরগুলো এইভাবে পিস করে নেব। এবার আলুগুলো নিয়ে খোসা ছাড়িয়ে কেটে নেব। আমি এখানে ছোট আলু নিয়েছি, সেই জন্য মধ্যিখান দিয়ে কেটে দুভাগ করে নিলাম। আর সামান্য নারকেল নিয়ে কুচিয়ে নিয়েছি। আপনারা নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন। এবার চাল আর ডালটাকে নিয়ে ভালো করে জলে ধুয়ে নেব। বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। আমি এখানে নর্মাল মুগ ডাল ব্যবহার করেছি, সোনা মুগ ডালও ব্যবহার করতে পারেন। এবার কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল দেব। তেলটা গরম হলে গাজর আর আলুটা নিয়ে ভেজে নেব। সবজিগুলো আগে ভেজে রাখলে যখন চাল ডালে সবজিগুলো দেব তখন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। গাজর আর আলুটা যখন অনেকটা ভাজা হয়ে আসবে তখন সামান্য এতে নুন দেব। গাজর আর আলুটা ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে আলাদা রাখবো। এবার হাঁড়িতে জল নিয়ে তাতে আগে মুগ ডালটা দেব। মুগ ডালটা সেদ্ধ করার সময় দেখবেন উপরে ফেনা মতন উঠছে। এই ফেনাটা যতটা সম্ভব ফেলে দেবেন। জলটা যখন ফুটে উঠবে তখন এতে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। তারপর এতে স্বাদ অনুপাতে নুন দেব। কিছুক্ষণ সবজির সাথে ডালটা ফুটিয়ে এবার ধুয়ে রাখা চালটা দিয়ে দেব। চালটা দেওয়ার পর ভালো করে সবকিছু মিশিয়ে এবার ঢাকনা দিয়ে দেব। চাল আর ডালটা যতক্ষণে সেদ্ধ হবে ততক্ষণে একটা মশলার পেস্ট তৈরি করে নিই। এখানে আমি 2 ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি। আর লাগবে 2 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 2 টেবিল স্পুন জিরা গুঁড়ো, 1 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো আর 2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। এই মশলাগুলোতে সামান্য জল মিশিয়ে একটা পেস্ট তৈরি করে রাখতে হবে। এর মধ্যে আমার চাল আর ডালটা সেদ্ধ হয়ে গেছে। সবজিগুলো দেখে নিই সেদ্ধ হয়ে গেছে কিনা। সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার খিচুড়িতে দেওয়ার জন্য মশলাটা তৈরি করে নেব। সবজি ভাজার পর কড়াইতে যে তেল ছিল তার মধ্যে আরও 2 টেবিল স্পুন সর্ষের তেল দেব। তেলটা গরম হলে নারকেল কুচিটা ভেজে নেব। নারকেলটা হালকা গোল্ডেন কালার ধরবে সেই অবধি ভাজবো। নারকেলটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে আলাদা রাখবো। এবার তেলে 1 টিস্পুন গোটা জিরা সম্বার দেব আর 2 থেকে 3টে তেজপাতা দেব। সম্বার থেকে সুন্দর গন্ধ বেরোলে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দেব। ভালো করে মশলাটাকে কষাতে হবে। কিছুক্ষণ মশলাটা কষানোর পর এর মধ্যে কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়েও ভালো করে কষাতে হবে। টমেটোটা কিন্তু মশলার সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। এর মধ্যে নারকেল যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেব। হাঁড়িতে যে চাল ডালটা সেদ্ধ করে রেখেছিলাম তার মধ্যে এই মশলাটা মিশিয়ে দেব। চাল ডালের সাথে মশলাটাকে ভালো করে মেশাতে হবে। আমি কিন্তু এখানে নিরামিষ খিচুড়ি করেছি। পেঁয়াজ দিয়েও এই খিচুড়িটা করা যায়, খেতে আরও ভালো লাগে। কড়াইতে যে মশলাটা লেগেছিল তার মধ্যে সামান্য জল দিয়ে খিচুড়িটাতে দিয়ে দিলাম। এবার এতে স্বাদ অনুপাতে চিনি দেব। নুনটা আমি আগেই দিয়ে দিয়েছি। তারপর
এর মধ্যে 3 টেবিল স্পুন ঘি দেব। খিচুড়িতে কিন্তু ঘিটা মাস্ট, দিতেই হবে। এগুলো দেওয়ার পর খিচুড়িটার সাথে ভালো করে মেশাতে হবে। এবার কিছুক্ষণ গ্যাসে বসিয়ে এটাকে ফুটিয়ে নেব। বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, 3 থেকে 4 মিনিট ফোটালেই হলো। খিচুড়িটা আমাদের তৈরি। এবার গ্যাসটা বন্ধ করে দেব। এই বর্ষাকালে পাতে যদি গরম গরম খিচুড়ি, পাঁপড় ভাজা, আলু ভাজা বা বেগুনি থাকে তাহলে তো কোনো কথাই হবে না। আর সবজি দিয়ে খিচুড়ি খেতে অসম্ভব ভালো লাগে। বর্ষাকালে মোটামুটি সকলের বাড়িতেই খিচুড়ি হয়ে থাকে, কিন্তু এইভাবে সবজি দিয়ে করে দেখুন, খেতে খুব ভালো লাগবে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।